ইতিহাসের দিকে ফিরে দেখলে আমরা লক্ষ্য করি যে কত সময় দুর্বলের উপরে সবলের অত্যাচার হয়েছে, কিন্তু অত্যাচারিত নিপীড়িত হয়েও তারা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়নি। একটা সময় এসেছে যখন অত্যাচারের শেষ হয়েছে, বন্ধ হয়ে গেছে সমস্ত নির্যাতন, সমস্ত দুঃখ কষ্টের অবসান হয়েছে, তখন জীবন আনন্দে ভরে উঠেছে, উল্লাসে পূর্ণ হয়েছে। কোনো জাতি বা কোনো দেশের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য হলেও ব্যক্তিগত জীবনেও কি এইরকম অবস্থার মধ্যে আমরা পড়ি? যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। হৃদয় মাঝে সদা আঁকবো, চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদা আঁকবো তারি প্রেম আর পোনা, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের গীতসংহিতা পুস্তক থেকে আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর আমাদের গত পর্বে আমরা গীতসংহিতা 126, 127 ও 128-এর গীত নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 129 থেকে 131-এর গীত নিয়ে আলোচনা করব। গীতসংহিতা 129-এ ইসরায়েল জাতি তার জীবনের যৌবনকাল স্মরণ করছে আর লক্ষ্য করছে যে তখন থেকেই তার উপরে ঈশ্বরের মঙ্গল হস্ত সর্বদা উপস্থিত আছে। ঈশ্বরের পর্বত হোরেবে সদাপ্রভুর দূত যখন সাধু মোশিকে দর্শন দিয়েছিলেন, তখন তিনি একটি ঝোপ দেখেছিলেন যা আগুনে জ্বলছিল কিন্তু পুড়ে যাচ্ছিল না। ইসরায়েল জাতিও সেই রকমই দুঃখ কষ্ট তাড়নার মধ্যে দিয়ে গেছে, কিন্তু ঈশ্বরের অসীম কৃপায় কখনো পুড়ে ছাই হয়ে যায়নি, ধ্বংস হয়ে যায়নি। বিভিন্ন সময় বিভিন্নভাবে ইসরায়েলের শত্রুরা তার উপরে অত্যাচার করলেও শেষ পর্যন্ত তাদের লজ্জিত হতে হয়েছে। ঈশ্বর তাদের বিচার করেছেন। ঈশ্বরের লোকদের উপরে ঈশ্বরের আশ্চর্যজনক সংরক্ষণের প্রতীক হচ্ছে সাধু মোশির দেখা সেই জ্বলন্ত ঝোপ। গীতসংহিতা 130-এর বিষয়বস্তু আগের গীতটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে আছে। গীতসংহিতা 129-এ ইসরায়েল জাতির প্রতি ঈশ্বরের আশীর্বাদের বিষয় প্রকাশ পেয়েছে, আর এই গীতে ইসরায়েল তার নিজের মন্দ আচরণের কথা স্মরণ করছে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে তিনি আমাদের অপরাধ অনুযায়ী আমাদের বিচার করেন না। ইসরায়েলের পক্ষেও তিনি তা করেননি। ঈশ্বর যদি সেইভাবে আমাদের বিচার করতেন, আমরা সবাই বিনষ্ট হয়ে যেতাম। তার অনন্ত দয়া ও করুণায় তিনি আমাদের রক্ষা করে এসেছেন। ঈশ্বরের যে অনুগ্রহ দ্বারা আমরা পরজাতীয়রা পরিত্রাণ লাভ করেছি, সেই একই অনুগ্রহ ইসরায়েলকেও পরিত্রাণ দেবে। এমন একটি সময় আসবে যখন ইসরায়েল গভীর সংকটের মধ্যে থেকে ঈশ্বরকে ডাকবে আর তিনি তাকে উত্তর দেবেন।
রাতের প্রহরীরা যেমন ভোরের অপেক্ষা করে, সেই মহাক্লেশের সময় ইসরায়েল জাতি সেই রকমভাবেই সদাপ্রভুর আগমনের অপেক্ষা করবে। আমরা সবাই সেই উজ্জ্বল প্রভাতীয় তারা প্রভু যীশু খ্রিস্টের অপেক্ষায় আছি, যখন তার আগমন হবে তার আপন লোকদের উদ্ধার করার জন্য। এর পরের গীতটি আরেকটি তীর্থযাত্রার গীত। লক্ষণীয় বিষয় হলো যে এই ছোট গীতটি রাজা দাউদ রচনা করেছেন। তিনি এই গীতটি শিশুসুলভ বিশ্বাস ও সরলতায় রচনা করেছেন। রাজা দাউদ তার জীবনে সর্বদা সদাপ্রভুর সামনে নিজেকে নম্র করেছেন, লঘু করেছেন, তার জন্য তিনি কখনো লজ্জিত হননি। এই গীতে আমরা একটি নম্র, ভগ্ন, অনুতপ্ত চিত্তের বর্ণনা দেখতে পাই। ঈশ্বরের প্রতি রাজা দাউদের নির্ভরতা সর্বদা একটি শিশুর মতো সরল ও দৃঢ় ছিল। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলিকে অধ্যয়ন করি এবং দেখি যে কিভাবে ঈশ্বর আরেকবার আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, 129 গীতের মধ্যে তীর্থযাত্রী ইসরায়েল তারা তাদের সেই অতীত দিনের কথা স্মরণ করেছেন এবং বিশেষ করে যখন তারা যুবক ছিলেন তখনকার অবস্থার কথা চিন্তা করছেন বা কল্পনা করছেন এবং সেই সকল দিনগুলোতে ঈশ্বর যে তাদের উপরে তাঁর হস্ত বিস্তার করে রেখেছিলেন সেই কথা উল্লেখ করেছেন। তাই এই গীতটিকে বলা যায় ইসরায়েল জাতির আত্মসমীক্ষার গীত। ঠিক পরিষ্কার করে যদি বলা যায় তাহলে বলা যায় যে এই গীত আমাদের প্রকাশ করে যে তারা জ্বলছে কিন্তু ছাই হচ্ছে না, ঠিক যেমন মোশে জ্বলন্ত ঝোপ দেখেছিলেন। আমরা দেখি যে ঈশ্বর তার মনোনীত ইসরায়েল জাতিকে অলৌকিক কর্মক্রিয়ার মধ্যে সদা সর্বদা রক্ষা করে গিয়েছেন। ঈশ্বরের এই দৃষ্টান্ত কত অদ্ভুত ও ভীষণভাবে আমাদের জীবনকে আলোড়িত করে, যা ভাবতে গেলেও আজ আমাদের গা রোমাঞ্চে ভরে ওঠে। এখন আসুন আমরা এই গীতের মধ্যে যাই, যেখানে লক্ষ্য করি কেমন করে ঈশ্বর সেই জাতিকে রক্ষা করেছিলেন, যার ফলে আমরা দেখি যে তারা জীবিত রয়েছে এবং ঈশ্বরের পক্ষে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়ে যাচ্ছে। ঈশ্বর ইসরায়েল জাতিকে উদ্ধার করে পথনির্দেশ সহকারে চলেছেন এবং তারা চলেছেন জেরুজালেমের উদ্দেশ্যে, কেননা সেখানে গিয়ে তারা ঈশ্বরের স্তব স্তুতি ও বন্দনা করে। তাই এই ইসরায়েল জাতি এমন একটা জাতি যে জাতির সংরক্ষণকারী স্বয়ং ঈশ্বর। তাই তাদের মধ্যে যতই যাতনার কষ্ট আসুক না কেন তারা তার মধ্যে সহ্য করে যেতে পারবে। কখনো তার মধ্যে দিয়ে যাওয়ার সময় শেষ বা ধ্বংস হবে না। আর এই আশীর্বাদ আজও তাদের সহবর্তী রয়েছে বলেই তারা আজ এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েও নিজেদেরকে ঠিকভাবে টিকিয়ে রেখেছে। কিন্তু এই সেই ঈশ্বরীয় প্রতিরক্ষা, এই প্রতিরক্ষা যদি না তাদের উপরে থাকতো তাহলে নিশ্চয়ই করে সেই জাতির কোনো চিহ্ন আজ আমাদের চোখে পড়ত না। 129 গীতের প্রথম 3টি পদে লেখা আছে, আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে। ইসরায়েল এই কথা বলুক, আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করি, তথাপি আমার উপরে জয়ী হয় নাই। কৃষকেরা আমার পৃষ্ঠদেশ কর্ষণ করিয়াছে, তাহারা দীর্ঘ সীতা কাটিয়াছে। 129 গীত নিয়ে আলোচনা করছি। আমরা দেখি যে ইসরায়েল জাতির বাল্যকালে, অর্থাৎ তাদের শিশু অবস্থা থেকে বেড়ে ওঠার সময়, যখন তাদের জীবনে অনেক উৎপীড়ন এসেছে, অনেক রকম ঝড় ঝঞ্ঝ এসেছে, বিভিন্ন জাতি তাদের বিরুদ্ধাচরণ করেছে, কিন্তু ঈশ্বর তাদেরকে রক্ষা করেছেন। লক্ষ্য করুন ইসরায়েল জাতির প্রতি আর এক নিষ্ঠুরতম অত্যাচারের কথা গীতিকার যা 3 পদের মধ্যে উল্লেখ করেছেন। মিশরীয় কৃষকেরা ইসরায়েল জাতির মধ্যে জোয়ান ব্যক্তিদেরকে কেমনভাবে ব্যবহার করতেন এ তার এক নজির বলা যেতে পারে। তারা সেই জোয়ান ব্যক্তির দ্বারা হাল বহাতেন, অর্থাৎ বলদ দ্বারা যে জমি চষার কাজ হয় তা তারা মানুষ দিয়ে করিয়ে নিতেন, এবং সেই মানুষ ছিল ইসরায়েলের যুবক। এবং শুধু তাই নয়, সেই সমস্ত জোয়ানেরা যখন শ্রান্ত ও ক্লান্ত হয়ে বিশ্রাম চাইত বা অবসাদে ক্লিষ্ট হয়ে নিস্তেজ হয়ে পড়ত, তখন তাদের পিঠের উপরে চলত চাবুক, এবং সেই চাবুক সেখানে লাঙলের ন্যায় কর্ষণ করে যেত। কি নির্মম ও নিষ্ঠুর অত্যাচার ছিল তা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু ঈশ্বর যখন তাদের ক্রন্দন শুনলেন, তখন সেই ক্রন্দনযুক্ত তাদের সাড়া না দিয়ে থাকতে পারলেন না। তিনি তাদেরকে সেই অবস্থা থেকে উদ্ধারও করলেন। 4 পদে লেখা আছে, সদাপ্রভু ধর্মময়, তিনি দুষ্টগণের রজ্জু ছেদন করিয়াছেন। হ্যাঁ, ঈশ্বর যথার্থই ধর্মময়, কেন তিনি সেই অবস্থা থেকে, সেই দুষ্কৃতকারীর হাত থেকে তার আপন প্রজাবৃন্দকে মুক্ত করেছেন। তিনি তার মনোনীত ইসরায়েল জাতিকে ভিন্ন জাতির রীতিনীতি ধর্মকর্মের মধ্যে ফেলে রাখেননি, যারা সেই ইসরায়েল জাতিকে বন্ধন যুক্ত করে রাখার চেষ্টা করেছিল। ঈশ্বর তাদের সেই বন্ধনসমূহ স্বহস্তে ছিন্ন করেছেন। তাই ইসরায়েল জাতি মিশরীয়দের মধ্যে
যে ভিন্ন প্রজাদের বিভিন্ন মূর্তি পূজা ছিল তার মধ্যে প্রবেশ করেনি, বা অপরপক্ষে বলা যায় তারা সেই সকল দেবদেবীর কাছে তাদের মস্তক অবনমিত করেনি। সেই সত্যময় ঈশ্বরকে তারা দেখেছে ও তার পরিচয় তাদের কাছে ছিল। তাকে তারা উপেক্ষা করলেও পূর্ণরূপে কিন্তু অস্বীকার করতে পারেনি। সেহেতু ন্যায় ও সত্যে ঈশ্বর তাদেরকে ছেড়ে থাকেননি, উদ্ধার করেছেন এবং তাদের রক্ষা করেছেন। 5 থেকে 7 পদের মধ্যে আমরা দেখতে পাই, লেখা আছে, সেই সকলে লজ্জিত হোক, হটিয়া যাওক যাহারা সিয়নকে দেশ করে, তারা ছাদের উপরিস্থ তৃণের ন্যায় হোক, যা বাড়িতে না বাড়িতেই শুষ্ক হইয়া যায়। সেহেতু গীতিকার বলছেন, যারা এই সমস্ত কিছু ইসরায়েলের প্রতি তথা তাদের রক্ষাকর্তা ঈশ্বরের বিরুদ্ধে করেছে তাদের লজ্জা পাওয়া দরকার, কেননা তারা ঈশ্বরের বিপক্ষে উঠেছে, স্বর্গের বিষয়ে হিংসা করেছে। তাই তাদের পক্ষে ঈশ্বর যা ভালো বুঝেছেন বা যা করেছেন তাদের পক্ষে, তা তাদের জাতির পক্ষে মঙ্গলজনক। এবং তাদের প্রতি গীতিকার যেমন বলেছেন যে তারা হটিয়া যাওক, যথার্থ মূল্যবান বিষয়, কেননা তারা যদি না আজও তাদের সেই বিগত দিনের কষ্টে লজ্জিত না হন বা হটে না যান, তাহলে সদাপ্রভু ঈশ্বর তাদের আরও কঠিন ও ভয়ঙ্কর ব্যবস্থা দেবেন, যা তাদের পক্ষে হবে অসহ্যকর। 129 গীতের 6 পদে লেখা আছে, তাহারা তাদের ছাদের উপরিস্থ তৃণের ন্যায় হোক, যা বাড়িতে না বাড়িতেই শুষ্ক হইয়া যায়। 7 পদে লেখা আছে, শস্যছেদক তাহাতে আপন হস্ত আঁটি বন্ধনকারী আপন ক্রোড় পূর্ণ করে না। আর পথিকেরা বলে না, সদাপ্রভুর আশীর্বাদ তোমাদের প্রতি বর্তুক। আমরা সদাপ্রভুর নামে তোমাদিগকে আশীর্বাদ করি। তাদের অর্থাৎ সেই নিষ্ঠুর নির্মম জাতির প্রতি যে বা যারা তাদের দৃষ্টি ঘোরাবে, তারা তখনই একথা বলতে পারে না, বা তারা বলতেও পারবে না যে ঈশ্বর এদের জীবনকে তুমি আশীর্বাদ করো, কেন তারা তাদের ব্যবহার প্রত্যক্ষ করেছে এবং তারা দেখেছে যে তারা সত্যি ক্ষমার অযোগ্য। তাছাড়া তারা এটাও বেশ ভালো করে উপলব্ধি করেছে, যখন তারা ঈশ্বরের বিরুদ্ধে গেছে ও সেই ঈশ্বরকে তাড়না করেছে, তখন সেই ঈশ্বর তাদেরকে কিছুতেই আশীর্বাদ করতে পারেন না। এই হলো তাদের ধারণা। কিন্তু প্রকৃত ঈশ্বর ভক্ত দাস কি করে থাকেন জানেন? তিনি ওই সমস্ত লোকের জন্য ঈশ্বরের কাছে ক্রন্দনযুক্ত আবেদন রাখেন এবং তাদেরকেও বাঁচাতে ও আশীর্বাদ করতে সদাপ্রভুর কাছে মিনতি করে থাকেন। কেন শাস্ত্রবাক্য বলে আমরা যেন আমাদের শত্রুর জন্য প্রার্থনা করি। আসুন ঈশ্বরের ধন্যবাদ করি এবং ঈশ্বরের গৌরব করি যে তিনি আমাদের হৃদয়ে সেই প্রেম দান করেছেন যেন আমরা আমাদের শত্রুদের জন্য প্রার্থনা করতে পারি। 130 গীত, এই গীতটা কিন্তু 129 গীতের সঙ্গে ভীষণভাবে সম্পর্কযুক্ত এবং আমরা দেখব অনেকে অনেক সময় এই গীতটিকে ধার্মিকতার সঙ্গীত হিসাবে উল্লেখ করে থাকেন, কেননা এই গীতের মধ্যে রয়েছে ঈশ্বরের দয়া ও ক্ষমার বিবরণ। ঈশ্বর যে মানুষকে মৃত্যু ও পাপের গভীরতা থেকে মুক্ত করেছেন তা এই গীতের মধ্যে স্পষ্টরূপে লিখিত রয়েছে এবং ঈশ্বরের সেই ক্ষমা যে মানুষের কোনো ভালো কাজ ও সেই কাজের পরিপ্রেক্ষিতে হয়নি তাও এই গীতে পরিষ্কার রূপে উল্লেখ রয়েছে। এখন এই যে গীত, যা কিনা গীতসংগীতের 130 সংখ্যার গীত, তা ইসরায়েল জাতি কেন গাইছে? নিশ্চয়ই তার পশ্চাৎপটে কিছু না কিছু ঘটনা যুক্ত রয়েছে, যার পরিপ্রেক্ষিতে তারা এই গীত জেরুজালেমে আসার পথে পথিমধ্যে গাইছেন। নিশ্চয়ই তারা তাদের নিজেদের আত্মসমীক্ষা করে দেখেছেন এবং তা দেখার পর তারা উপলব্ধি করে যে সত্যি তাদের পক্ষে ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে কিছু মন্দ কাজ অনুষ্ঠিত হয়েছে। আর সেই হেতু যখন তারা আত্মসমীক্ষাপূর্বক স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং নিজেদেরকে যথেষ্টরূপে পাপী বলে মনে করেছেন, তখন তারা ঈশ্বরের কাছে তাদের সেই অবস্থার জন্য, তাদের ব্যবহারের জন্য মর্মাহত হয়েছেন। তাই তাদের এই যে অনুতাপযুক্ত অনুশোচনা তা ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য। এখন এই যে অনুতাপ যা আজ আমরা ইসরায়েল জাতির মধ্যে প্রত্যক্ষ করছি, এই অনুতাপ কিন্তু ভীষণভাবে কার্যকারী। আগুনে পুড়ে যেমন সোনা হয়ে যায় খাঁটি, তেমনি এই অনুতাপের আগুনও মানুষকে দগ্ধ করে গড়ে তুলতে পারে পবিত্র করে। আগুন যেমন কঠিন ধাতু সোনাকে গলিয়ে ফেলে ও তার থেকে খাদ বিয়োগ করে, অনুরূপভাবে এই অনুতাপও পারে মানুষের কঠিন হৃদয়কে ভেঙে চুরমার করে গলিয়ে দিতে। আর এই অনুতাপ এমন একটা বিষয়, তা প্রতিটি হৃদয় সম্পন্ন ব্যক্তি মাত্রই রয়েছে। কেননা তা যদি না হবে তাহলে কেন আজ মানুষ হৃদয়ে ব্যথা অনুভব করে? কেননা এই হৃদয় ব্যতীত মানুষের আজ যে সমস্ত অনুভূতির ইন্দ্রিয় রয়েছে তারা সকলে স্থূল ও মাংসিক, তাই তাদের মধ্যে ফাঁকি রয়েছে। কিন্তু এই হৃদয় এত বেশি সক্রিয় যে এর কাছে কিছুই বাদ পড়ে না। তাই
এই হৃদয় এত বেশি বিচার ক্ষমতা সম্পন্ন যে যদি কোনো মানুষ অন্যের কাছে ফাঁকি দেয়, তখন সে নিজের কাছে এসে নিজের হৃদয়ের কাছে ধরা পড়ে যায়। তাই এর বিচার বা এর বিচারে কোনো ফাঁকি নেই। সেই কারণেই এসে যায় অনুতাপ বা অনুশোচনা। আর সেই অনুতাপ ও অনুশোচনা আসে বলেই মানুষ আজও খাঁটিয়া হওয়ার সুযোগ পায়। কেননা এই অনুতাপ তাকে নিয়ে যায় ঈশ্বরের কাছে, আর সে যখন ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছায় তখন ঈশ্বর নিশ্চয়ই তাকে ক্ষমা করেন। তাই মানুষ যখন অনুতাপযুক্ত, তখন সে পুড়ছে, তার মানে সেই মানুষ তখন ভিতরে ভিতরে খাঁটি হয়ে চলেছে। সেই হেতু সেই মানুষ তো নিশ্চয়ই করে ক্ষমা পাবে, কেন যখন সে পবিত্রময় ঈশ্বরের কাছে এসেছে এবং তা সেই আশাটা দগ্ধ হয়েই আসা, তখন সে বিশুদ্ধ। অতএব সেই মানুষই বিশুদ্ধ ঈশ্বরের দ্বারা গৃহীত হবে না তো হবেটা কে? তাই যখন আমরা 130 গীতের মধ্যে যাব, তখন দেখব যে সেই ইসরায়েল জাতীয় ঠিক এমনিভাবেই তাদের নিজেদেরকে ঈশ্বরের কাছে উপস্থিত করতে চলেছে। তারা জেরুজালেমের উদ্দেশ্যে চলেছে, ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে চলেছে তার নামেই। আর বিগত দিনের যে আমরা আলোচনা তার মধ্যে লক্ষ্য করেছি যে ইসরায়েল জাতির পরিস্থিতি ও সেই পরিস্থিতি তাদের মানসিক অবস্থা, মিশরীয়দের মধ্যে তাদের সেই যে ভীষণ কষ্ট তারা ভোগ করেছেন তা তারা অস্থি ও মজ্জায় উপলব্ধি করেছে। তাই তাদের সেই অভিজ্ঞতার কথা সহজে ভোলার নয়। সেই হেতুই গীতিকার তার এই 130 গীতের মধ্যে ইসরায়েল জাতির কষ্টটাকে তুলনা করতে গিয়ে গভীর জলের উপমা দিয়েছেন। 130 গীতে এক পদে গেছে, সদাপ্রভু আমি গভীর জলে থাকিয়া তোমাকে ডাকিয়াছি। গভীর জলের নিচে যদি আপনি কোনোদিন ডুবে গিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই সে অভিজ্ঞতা আপনার রয়েছে। গভীর জলের নিচে প্রথমত যা রয়েছে তা হলো প্রচণ্ড চাপ, দ্বিতীয়ত বিপদ। চাপের কারণে আপনার ক্ষতি হতে পারে, এমনকি কানের পর্দা ফেটে যেতে পারে, যদি কিনা আপনার এর থেকে কোনো রকম প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া না থাকে। আর বিপদের কথা তো রয়েছেই, কেননা যদি কিনা আপনি আপনার শ্বাস নেওয়ার সময় আপনি তা নিতে পারেন এবং তার মধ্যেই অর্থাৎ সেই শ্বাস নেওয়া ও ছাড়ার মধ্যেই যে নির্দিষ্ট ব্যবধান রয়েছে, সেই ব্যবধানের মধ্যেই জলের সেই নিচ থেকে উঠে আসতে না পারেন, তাহলে তো মৃত্যু আপনার অবধারিত। সেখানে কে আপনার প্রতি কি করতে পারে? এই গীতে এই প্রথম পদের মধ্যে খুব সুন্দরভাবে এই উদাহরণটি দিয়েছেন গীতিকার। শ্বাস ফুরিয়ে আসছে, অথচ আপনি গভীর জলের নিচ থেকে উঠে আসতে পাচ্ছেন না। ভাবুন না কেমন কষ্টকর হয়ে থাকে, কি ভীষণ চেষ্টা বাঁচার জন্য তখন আপনার মধ্যে হয়ে থাকে। মনে হয় আর একটা সময়, আর একটু পরেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যখন আর শেষ আর হতে চাইছে না, তখন করে আপনি একবার ভেবে দেখুন, প্রাণের তাগিদে আপনি কি করছেন? ছটফট করছেন, শ্বাস বায়ুর পরিবর্তে আপনার নাকের মধ্যে ঢুকে চলেছে জল। আপনি তখন হাঁপিয়ে উঠছেন, কিন্তু আপনার পক্ষে তখন কিছুই করার নেই। ঠিক ইসরায়েল জাতির অবস্থা ঠিক এই রকম হয়েছিল। তারা সেই চাপের মধ্যে, অর্থাৎ মিশরীয়দের সেই ভয়ঙ্কর অত্যাচারের মধ্যে বাঁচার জন্য ছটফট করছে, কিন্তু তাদের সেই অত্যাচারের গভীরতা এত বেশি যে তারা তার মধ্যে থেকে উঠে আসতে পারছে না। বা অন্যভাবে বলা যায় যে তারা এত বেশি করে সেই অত্যাচারের গভীরতার মধ্যে নিজেদেরকে নিয়ে গেছে, যার থেকে তাদের বেরিয়ে আসা তাদের নিজেদের দ্বারা সম্ভব হচ্ছে না। ঈশ্বরকে উপেক্ষা করে তারা যে পাপ করেছিল, সেই পাপের জন্য শাস্তি বলা যায়। তাই অত্যাচারের এই যে গভীরতার কথা এই গীতে উল্লেখ রয়েছে, এই গভীরতা তাদের জীবনের ক্ষেত্রে বাস্তবিক ছিল। পাপের গভীরতা বড় ভয়ানক, প্রিয় বন্ধু। আর ঈশ্বর সেই গভীরতা থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন, রক্ষা করতে পারেন, যেমনভাবে ইসরায়েল জাতিকে করেছেন। আমরা এরপরে দেখি 2 পদে লেখা আছে, হে প্রভু আমার রব শোনো, তোমার কর্ণ আমার বিনতির রবে অবধান করুক। 3 পদে লেখা আছে, হে সদাপ্রভু তুমি যদি অপরাধ সকল ধরো, তবে হে প্রভু কে দাঁড়াইতে পারিবে? আমরা দেখতে পাই এই অংশে, বিশেষ করে যখন পাঠ করি, ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তাই তিনি আমাদেরকে জানেন, আমাদের কতখানি দুর্বলতা তা তিনি নিশ্চয়ই জ্ঞাত আছেন। তাই ঈশ্বর আমাদের প্রতি অনুগ্রহ করেন, ক্ষমা করেন, শুধুমাত্র যদি কিনা তিনি আমাদের মধ্যে দেখেন অনুতাপ, যা কিনা আমরা পাপ হতে মুক্তি বা অব্যাহতি লাভের জন্য করে থাকি। সেহেতু যখনই আমরা ঈশ্বরের কাছে আমাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করি, হৃদয় দিয়ে স্বীকার করি যে হ্যাঁ প্রভু আমি পাপী, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, তখনই তিনি আমাদের সেই আকুলতাযুক্ত আর্তরবকে কর্ণপাত করেন ও তাঁর সেই অপার অনুগ্রহ দ্বারা আমাদেরকে ক্ষমা করে দেন। এরপরে লেখা আছে, আমি সদাপ্রভুর অপেক্ষা করিতেছি, আমার প্রাণ অপেক্ষা করিতেছে, আমি তাহার বাক্যে প্রত্যাশা করিতেছি। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের
উপর প্রত্যাশা, তার বাক্যে আপনার আমার প্রত্যাশা আমাদেরকে উদ্ধার এবং রক্ষা করবে। আসুন এবারে আমরা যাই এর পরের গীত 131 গীত নিয়ে আলোচনা করবার জন্য। লেখা আছে এখানে, সদাপ্রভু আমার চিত্ত গর্বিত নয়, আমার দৃষ্টি উচ্চ নয়, আমি ব্যাপৃত হই নাই মহৎ বিষয়, আমার বোধের অতীত আশ্চর্য আশ্চর্য বিষয়। আমরা মূল বিষয় দেখি এই গীতে তীর্থযাত্রী ইসরায়েলের শিশুসুলভ সরলতা ও বিশ্বাস। আজ আমরা যে গীতের মধ্যে আলোচনা যাব তা কিন্তু খুব ছোট্ট একটা গীত, এই 131 গীত। যে গীতটা গাইছেন ইসরায়েলের তীর্থযাত্রীরা তাদের জেরুজালেমের উদ্দেশ্যে যাত্রা, সেই যাত্রাপথের মধ্যে তারা এই গীতটি গাইছেন। সেহেতু এই গীতটিও কিন্তু নিঃসন্দেহে আরোহণ গীত, তবে কিনা এর রচয়িতা স্বয়ং রাজা দাউদ। 131 গীতের এক পদে লেখা আছে, সদাপ্রভু আমার চিত্ত গর্বিত নয়, আমার দৃষ্টি উচ্চ নয়, আমি ব্যাপৃত হই নাই মহৎ বিষয়, আমার বোধের অতীত আশ্চর্য আশ্চর্য বিষয়। বাস্তবে কি এই বাক্য সত্য? কেননা এর ইতিহাস রয়েছে, তাই প্রমাণ রয়েছে। এখন যদি আপনি সেই ঘটনার মধ্যে যেতে চান এবং সেখানে থেকে আপনি জানতে চান এই ঘটনার সত্যতা কতখানি, তাহলে আসুন এই সময় আমরা একটু পিছনে ফিরে যাই এবং আমরা দেখি 2 শমূয়েল তার 6 অধ্যায় 12 থেকে 23 পদ। সেখানে লিখিত রয়েছে, পরে দাউদ রাজা শুনিলেন ঈশ্বরের সিন্দুকের জন্য সদাপ্রভু ওবেদ ইদোমের বাটি তাহার সর্বস্ব আশীর্বাদ যুক্ত করিয়াছেন। তাহাতে দাউদ গিয়া ওবেদ ইদোমের বাটি হইতে আনন্দ সহকারে ঈশ্বরের সিন্দুক দাউদ নগরে আনিলেন। আর এইরূপ হইল, সদাপ্রভু সিন্দুক বাহকেরা 6 পথ গমন করিলে তিনি এক গরু ও এক পুষ্ট গোবৎস বলিদান করিলেন। আর দাউদ সদাপ্রভুর সম্মুখে যথাশক্তি দ্বারা নৃত্য করিলেন। তখন দাউদ শুক্ল এফদ পরিধান করিয়াছিলেন। এইরূপে দাউদ ও ইসরায়েলের সমস্ত কুল জয়ধ্বনি ও তুরিধ্বনি পুরস্বর সদাপ্রভু সিন্দুক আনিলেন। আর দাউদ নগরে সদাপ্রভু সিন্দুকে প্রবেশকালে শৌলের কন্যা মিখল বাতায়ন দিয়া দৃষ্টিপাত করিলেন এবং সদাপ্রভুর সম্মুখে রাজাকে লম্ফ দিতে ও নৃত্য করে দেখিয়া মনে মনে তুচ্ছ করিলেন। পরে লোকেরা সদাপ্রভুর সিন্দুক ভিতরে আনিয়া স্বস্থানে অর্থাৎ সিন্দুকের জন্য দাউদ যে তাম্বু স্থাপন করিয়াছিলেন তাহা রাখিল এবং দাউদ সদাপ্রভুর সম্মুখে হোম বলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিলেন। আর হোম বলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ সাঙ্গ করিলে পর দাউদ বাহিনীগণে সদাপ্রভুর নামে তাহাদিওকে আশীর্বাদ করিলেন। আর তিনি সকল লোকের মধ্যে অর্থাৎ ইসরায়েলের সকল লোকের মধ্যে প্রত্যেক পুরুষকে ও প্রত্যেক স্ত্রীকে 1 খানা রুটি ও 1 ভাগ মাংস 1 খানা দ্রাক্ষাপিষ্ট দিলেন। পরে সকল লোক আপন আপন গৃহে প্রস্থান করিল। পরে দাউদ আপন পরিজনদিগকে আশীর্বাদ করণার্থে ফিরিয়া আসিলেন। তখন শৌলের কন্যা মিখল দাউদের সঙ্গে সাক্ষাৎ করিতে বাহিরে আসিয়া কহিলেন, অদ্য ইসরায়েলের রাজা যেমন সমাদৃত হইলেন, কোন অসারচিত্ত লোক যেমন প্রকাশ্য বনে বিবস্ত্র হয়, তদ্রূপ তিনি অদ্য আপন দাসীদিগের সাক্ষাতে বিবস্ত্র হইলেন। তখন দাউদ মিখলকে কহিলেন, সদাপ্রভুর প্রভার উপরে ইসরায়েলের উপরে অধ্যক্ষ পদে আমাকে নিযুক্ত করিবার জন্য যিনি তোমার পিতা ও তাহার সমস্ত কুল অপেক্ষা আমাকে মনোনীত করিয়াছেন, সেই সদাপ্রভুর সাক্ষাতেই তাহা করিয়াছি। অতএব আমি সদাপ্রভুর সাক্ষাতে আমোদ করিব, আর ইহা অপেক্ষা আরও লঘু হইব এবং আমার নিজের দৃষ্টিতে আরও নীচ হইব। কিন্তু তুমি যে দাসীদের কথা কইলে তাহাদের কাছে সমাদৃত হইব। আর শৌলের কন্যা মিখলের মরণকাল পর্যন্ত সন্তান হইল না। মহান ঈশ্বরকে ভয় প্রযুক্ত আর সেই ঈশ্বরকে সম্মান জ্ঞাপন করার দাউদের যে নম্রতা চিত্ত আমরা এই ঘটনার মধ্যে প্রত্যক্ষ করলাম, তা কি ঈশ্বরের দৃষ্টিতে নিন্দনীয়, নাকি সেই ঈশ্বরের গৌরব দিতে গিয়ে তিনি কোনোভাবে আত্মায় গর্বিত হয়েছেন? হননি, তাই তো। আর সেই হেতু যখন সেই উচ্চ দৃষ্টি ও গর্বিত মনোভাব তার মধ্যে আমরা পাই না, আর তখন তিনি যখন তার সেই 131 গীতের মধ্যে তা প্রকাশ করেছেন, তা নিশ্চয় করে আমাদের কাছে এক সত্য ও সাক্ষ্যস্বরূপ। লক্ষ্য করুন, তিনি রাজা ছিলেন। তিনি যদি ঈশ্বরকে ভয় প্রযুক্ত তাকে সম্মান করতে পারেন ও তাঁর শাসনে নিজেকে নতনম্র করতে পারেন, নিজেকে বিনত করে তাঁর কৃপাদৃষ্টি লাভ করে তাকে সত্য এবং আত্মায় ভজনা করতে পারেন, তাহলে আমাদের কত না অধিক তার উপরে নির্ভর করা উচিত। 131 গীতের শেষ 2 পদ লেখা আছে এরকম, আমি আপন প্রাণকে শান্ত দান্ত করিয়াছি, সেই শিশুর ন্যায় যে স্তন্য ছাড়িয়া মাতার সঙ্গে আছে। আমার প্রাণ
তক্ত স্তন্য শিশুর ন্যায় আমার সঙ্গে আছে। হে ইসরায়েল, সদাপ্রভুতে প্রত্যাশা করো, এখন অবধি অনন্তকাল পর্যন্ত। দাউদের জীবনে আমরা দেখতে পাই তার চিত্ত গর্বিত নয়, এবং ঈশ্বরের আশ্চর্য আশ্চর্য কাজের জন্য তিনি ঈশ্বরের উপর নির্ভর করেছেন। এবং শিশু যেমন মায়ের উপরে নির্ভর করে, মা ছাড়া তার কোনো গতি নেই, তেমনি দাউদ তার জীবনে সদাপ্রভুতে প্রত্যাশা করে জীবনযাপন করেছেন। আর সেই আহ্বান ইসরায়েল জাতির প্রতি তথা আমাদের প্রতিও দিয়েছেন, যেন সদাপ্রভুতে আমরা প্রত্যাশা করি এবং অনন্তকাল পর্যন্ত, যতদিন আমরা এই জগতে থাকি এবং অনন্তকাল তাঁর সঙ্গে রাজত্ব করি, আমরা যেন ঈশ্বরের উপর নির্ভর করি। তাতেই আমাদের জীবনে আশা। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন, যেন এই সমস্ত গীত সঙ্গীতার পাঠ এবং ধ্যানের মধ্যে দিয়ে আমাদের বিশ্বাস সদাপ্রভুর উপরে যেন আরও অধিক রূপে আসতে পারে এবং তার উপর নির্ভরশীল হয়ে জীবন পথে এগোতে পারি। আমরা গীতসংগীতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। পরিণত বয়সে মানুষ তার ফেলে আসা জীবনের দিকে দৃষ্টিপাত করে। সে লক্ষ্য করে যে সে তার জীবনে এমন অনেক কিছু করেছে যা ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। তার পাপ, অপরাধ, অধার্মিক আচরণ তাকে কত সময়ে মন্দ পথের দিকে চালিত করেছে। কেবল তাই নয়, সে তার শত্রুদের দ্বারা কতভাবে অত্যাচারিত, তাড়িত, লাঞ্ছিত হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঈশ্বর তার অসীম দয়া ও করুণায় তাকে বিনষ্ট হতে দেননি। তাকে রক্ষা করে এসেছেন, আশীর্বাদ করেছেন, সকল পাপ অন্যায় থেকে তাকে উদ্ধার করেছেন। আর সেই কারণে তার মন আজ ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠেছে। সে উপলব্ধি করেছে যে ঈশ্বর যদি তার অধর্ম অনুযায়ী তার বিচার করতেন, তাহলে সেও বিনষ্ট হয়ে যেত। এই কারণে ঈশ্বরের সামনে নিজেকে নম্র করতে, লঘু করতে তার কোনো দ্বিধা নেই, কোনো লজ্জা নেই। গীতসংগীতা 120 থেকে 134, 15টি আরোহণ গীতের এই অংশের শেষ 3টি গীত আমরা আমাদের পরের পর্বে আলোচনা করব। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র অনুগ্রহে আরেকটি বাহার পিতা, তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বলেছো। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তুমি তৃপ্ত করেছো পিতা তোমার জীবন্ত বাক্য দ্বারা। প্রার্থনা করি সে প্রত্যেকের জন্য তোমার পবিত্র পরাক্রমে ও পিতা, যদি কারোর আরোগ্যতার প্রয়োজন হয়, ও প্রভু তোমার আরোগ্যতা তুমি দান করো, সুস্থ করো। সেই অসুস্থ শরীর যেন প্রভু তোমার পরাক্রম, তোমার অনুগ্রহ তার জীবনে উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে, তোমার স্তুতি, প্রশংসা, তোমার স্তব করতে পারে। ও প্রভু তুমি দয়া করো, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজনকে বিশেষভাবে রক্ষা করো। সমস্ত অকল্যাণ অমঙ্গল থেকে, মন্দতা মন্দ দৃষ্টি থেকে সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদের এই সুযোগ দিয়ে চলেছেন। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই এই অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদের সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে মৃণাল সরকার ও উত্তর 24 পরগনা থেকে লিপিকা সমাদ্দার। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।